শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বন দপ্তরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব। দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ের পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রং খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 2019 সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করছে, সেখানে বহিরাগতদের কোনো রকম প্রবেশাধিকার থাকে না। সেই কারণেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে। গত কয়েক বছর ধরে বোলপুর বন দপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো, কিন্তু এই বছর বোলপুর বন দপ্তরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সেই কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন কিছুটা হলেও ভারাক্রান্ত। হাটের ব্যবসায়ীরা অবশ্য বন দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। বোলপুর বন দপ্তরের তরফে জানানো হয়েছে, জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হয় গাছ। এছাড়াও প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বন দপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরে, সদার বলে দিব পিঠের ছাপ। আরে পাখি দিয়ে চালাইলি আসা আসা, আলকিদা গালা হরে কাকে বগা বগা ফুল কে দেখিয়া তুমি তোমরা আর গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, আর সাদা সাহেব ফাঁকি দিয়ে চালাইলি আসাম। মনে করি আসাম যাব, আসাম গিয়ে লকড়ি লেব, মনে করি আসাম যাব, আসাম গিয়ে লকড়ি লেব। বাবু বলে কাম কাম, সাহেব বলে আরে ফাঁকি দিয়া চালাইলি, আর ফাঁকি দিয়া চালাইলি আসাম, আরে 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 ফাঁকি দিয়া চালাইলি, আরে ফাঁকি দিয়া চালাইলি আসাম, আরে ফাঁকি দিয়া চালাইলি আসাম। কতটা খারাপ লাগছে বা কি বলবেন? প্রচন্ডই খারাপ লাগছে। মানে ফার্স্ট আপনার থেকে আমি প্রথম শুনছি যে দোলটা হচ্ছে না। মানে আমরা ভাবতেই পারি না যে শান্তিনিকেতনে দোল হবে না, এটা ভাবা যায় না। মানে এটা শান্তিনিকেতন একটা কারণেই মানুষকে চিনেছে, সবাই মানুষ চেনে যে দোলের জন্য। আলাদাই একটা অ্যাটমসফিয়ার, আলাদাই একটা এনজয়মেন্ট থাকে। অনেক জায়গা থেকে লোকেরা আসে, থাকে, এই দুদিন মজা করে, এই করে। তো কত হোটেলের কত কিছু মানে হেল্প হেল্প ইন দ্য সেন্স, মানে পয়সা হয়, এদের কত সেল আন হয়। তো প্রচন্ডই খারাপ লাগে। বিশ্ববাজারে দোল হচ্ছে কিন্তু সেখানে মানে আদারওয়াইজ কোনো মানে পার্সন ঢুকতে দেবে না, বাইরে মানে ওখানকার স্টুডেন্টরা মিলে সোনাঝুরির উপর সবাই ভর করে থাকে বা হ্যাঁ, সোনাঝুরি থেকে তাকিয়ে থাকে, এক্স্যাক্টলি। সেখানেও এবারে দোল পারমিশন দিচ্ছে না ফরেস্ট থেকে। তো এটা খুবই বাজে, মানে প্রচন্ডই খারাপ লাগে যে দোলটা শান্তিনিকেতনে হবে না। মানে আরেকটা জিনিস, মানে নতুন একটা, যেরকম কোভিড এর মতো সেরকম যে শান্তিনিকেতনে দোল বন্ধ হয়ে যাবে, বেশি দিন থাকবে না, পরের বছর পর শিওর হবে। লোকে লোকে এমন করবে যে বাধ্য হবে যে ফরেস্ট করতে, মানে হবে না। আপনার নাম? অনুষ্কা নন্দী, আমি কলকাতা থেকে। থ্যাংক ইউ। তো বেসিক্যালি আমরা সবাই জানি যে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসবটা খুব ইম্পর্টেন্ট। এটা বাঙালিদের একটা ইমোশন। ইভেন দেশ বিদেশ থেকে লোকজন আসে এই বসন্ত উৎসবটাই এনজয় করার জন্য। তো এই ইয়ারে আমরা শুনলাম এটা বন্ধ করা হয়েছে ডিউ টু সাম রিজন, বাট দ্য থিং ইজ হ্যাঁ, এটা সবার মানে মেনলি টুরিস্টদের জন্য এটা সত্যি এফেক্ট করছে। কারণ ওরা এই দিনটার জন্য এক্সপেক্ট করে থাকে যে মানে দোল মানেই শান্তিনিকেতনে গিয়ে ওই বসন্ত উৎসবটা সেলিব্রেট করবো। প্লাস এখানে যত রিসোর্টস আছে, মার্কেটস আছে, ওরাও ডিপেন্ড করে থাকে যে এই টুরিস্টরা আসবে, এইটাই আমাদের সোর্স অফ ইনকাম হবে। বিকজ অবভিয়াসলি একটা ওকেশনেই সবার ইনকামটা বেশি হাই হয়। তো আমাদের ওই জন্যই খুবই খারাপ লাগছে যে দিস ইয়ার এই বসন্ত উৎসবটা হচ্ছে না। তো উই আর রিয়েলি ফিলিং ব্যাড ফর দ্যাট। আমাদেরও প্ল্যান ছিল যে আমরাও এই বসন্ত উৎসবে এসে এই ভাইবটা পুরো নেব। তো আমাদেরও সামহাউ ওই কিছু টাইম ম্যানেজমেন্টের জন্য আর হয়ে ওঠেনি। দ্যাটস ওয়াই আমরা দোলের কিছু উইক আগে এসে আমরা সেলিব্রেট করে যাচ্ছি। তো আমার নাম হচ্ছে দেবস্মিতা রয়, আমি এসেছি দমদম এয়ারপোর্ট থেকে। থ্যাংক ইউ।
হচ্ছে না হ্যাঁ দোল হচ্ছে না কি এই করে জন্য খবর পেলেন? কারা খবর পেলেন? ফার্স্ট ডিপার্টমেন্ট থেকে জানিয়েছে এবং ওনারা পোস্টারও লাগিয়েছে যে এবছর দোলে কেন আয়োজন করো না, একটা কথা বলেছে। এবং এখানে যে ভিড়টা হয় সেই ভিড়টার জন্য গাছের একটু অসুবিধা হচ্ছে, সেই সূত্রে আমরাও আয়োজনটা করিনি, কারণ ফার্স্ট যার ল্যান্ড সে যদি অবশ্যই করে তাহলে আমাদের করা উচিত নয় আমরা মনে করছি। আনুমানিক কত লোক আসতো? গত বছর তো আপনার 20,000-এর উপর লোক ছিল এখান থেকে। এবার তো আরো ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু সেটা একটু পরিমাণ মতো ই করে ফার্স্ট অফিসের পর আমরা দোলটা আয়োজন করিনি। এই বিশ্ববাজারে ঢুকতে দিচ্ছে না বলেই কি এখানে ভিড়টা হতো বেশি? বিষয়টা তো দোলের দিন তো দোল হতো না, দোলের আগে দোল করে নিত। এর জন্য আমরা এখানে আয়োজন করেছিলাম। এবছর যার মানে ফার্স্ট ল্যান্ড ফার্স্ট যদি অবজেকশন করছে ওই জন্য আমরা আয়োজনটা করিনি। আপনার নাম? আমার নাম তন্ময়, আমি হাতে দায়িত্বে আছি। জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না? দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে। বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস, কাজী সহজ সমাধান, আপনার সাফল্যের সাথী। স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল। আমাদের ঠিকানা বাহিনা মোড়, NH14, মল্লারপুর, বীরভূম। সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল।